হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। তো আজকের দিনটা কিভাবে স্টার্ট করলাম জানেন? আজকের দিনটা আমি হসপিটালে গিয়ে দিনটা স্টার্ট করলাম। তো খুবই বেদনাদায়ক। আমাদের বছরের শুরুটা আমার মায়ের পায়ে বিড়ালে আঁচড়ে দিয়ে শুরু হয়েছে। তো আমাদের বছরের শুরুটা সেকেন্ড দিন হসপিটালে গেছিলাম তো ইঞ্জেকশান দিতে, তারপরে আর একটা সেকেন্ড ইঞ্জেকশান আজকে দিতে গেছিলাম। তো আজকে দেখালে ভালো হতো। আমি একদম ভুলে গেছি ভিডিও করতে। সত্যি কথা বলতে কি, ভিডিও করা তো সবসময় সম্ভব না, তো ভিডিও করতে ভুলে গেছি। দেখালে খুব ভালো হতো। যাই হোক, আজকে এখান থেকেই স্টার্ট হোক। আমি চা খাচ্ছি, তো আপনারাও চা খান। আমি চা আমার ফেভারিট। সবসময় চা পেলেই আমি খুশি। বেশি কিছু খাই না, শুধু চাই খাই। তো আজকে না তন্দুরি করব। তন্দুরি আমি না তন্দুরির ওইটা কিনে, তন্দুরি যেটা করে ওটা ফ্লিপকার্ট থেকে কিনে, কিন্তু সত্যি বলছি আমি একবার করতে পারিনি। প্রথমবার করেছিলাম, একটা যে কয়লা ছিল না, ওই কয়লাটায় আপনারা কোনোদিন ওই কয়লায় কোনোদিন মানে ধরলই না, আগুন ধরলই না। কি বলবো, কয়লায় করতে গিয়ে আমি নিজেই কয়লা হয়ে গেলাম। আমার যা অবস্থা। দেখা যাক আজকের ভিডিওটাই আমি আজকে তন্দুরি করা কিভাবে করব সেটা আপনাদের দেখাবো। তো যদি হয় তো ভালো হয়, আর না হয় তো আমার ব্যাড লাক। তো কালকে যে গোলাপ গাছগুলো জানেন তো, গোলাপ গাছ কিনেছি, দেখাবো দাঁড়ান। কি সুন্দর, আমার ফেভারিট গোলাপ। শুনুন, আমাদের বাড়িতে আমার মা কটা গাছ বসিয়েছে, সেই গাছগুলো ফেভারিট গোলাপ, লাল গোলাপ। আমার লাল গোলাপ ভালো লাগে। গাঁদা গাছ বসেছে, জানি না গাঁদা গাছে কবে ফুল হবে। যাই হোক, আমার মতো আমার যেখানে আমি আগে ইয়ে করতাম, এই যে হলুদ গোলাপ, মানে দারুণ লাগে। গাছপালা দারুণ লাগে। এই যে আর একটা গাছ, এটা সেই গ্যাজুলা গাছটার নামটা, গ্যাজুলা না কি গাছ আছে, ওই গ্যাজুলার নাম আছে ওটার, ভালো ফুল হয়। জানি না এখন কি হবে আমাদের বাড়িতে। যাই হোক, এই যে ছোট্ট গাছপালার আমাদের এই গাছটাও নিয়ে এসেছিলাম কালনা থেকে, খুব ভালো, অনেক ফুল হয়। এই যে জবা গাছ। বাড়ির মন্দির, আর আমাদের বাড়ির মন্দিরটা এটা আমাদের নিত্য পুজো হয়। কোনো ঠাকুর এরকম নয় যে স্পেসিফিক্যালি সেই কালী, মানে এরকম না, তো পুজো হয় এখানে। বাড়ির ঠাকুর ঘর, এই যে আমাদের বাড়িটা ঠিক অগোছালো, কিন্তু বাড়িতে এলে একটা শান্তি আসে। ইয়েস, আমাদের বাড়িটা ঢোকার এটা আমাদের গেট। এই ভেতর দিয়ে রাস্তা, আমাদের ভেতর দিকে বাড়ি। এই যে আমাদের বাড়ির বিড়াল, আচ্ছা এই আঁচড়ে আমার মায়ের পা পুরো একদম এখন বছরের প্রথম দিনে দিয়েছে শয়তান। এটা আমাদের পাড়াটা ভালো। আমি চা খেতে খেতে বেরিয়ে পড়েছি, তো আপনাদের দেখাতেই বেরিয়েছি। একটু পরে বেরোবো, মন্দিরে যাব, আপনাদের দেখাবো। ঠিক আছে। কি রান্না করছে আজকে মা? আজকে কি হচ্ছে গো? বলো আজকে স্পেশাল সানডে স্পেশাল মটন হচ্ছে। আজকে মা করছে মটন। আমরা একটু খাওয়া দাওয়ার পার্টি, বুঝলেন বন্ধুরা, একটু খেতে ভালোবাসি, বুঝলেন। কিছু থাকুক না থাকুক, একটু খাওয়া দাওয়াই বেশি ইন্টারেস্টেড থাকি। এই যে দেখাচ্ছি দাঁড়ান। পেঁয়াজ ভাজছে, আলু ভাজছে। এইটা হচ্ছে চিকেন। আমি আজকে তন্দুরি করবো, সেই চিকেন কিনে নিয়ে এসেছি, বুঝলেন। মা কেমন রান্না করলো, মা প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে। তো মটনটা কেমন হলো রিভিউটাও দেওয়া দরকার আছে। বাগানের দিকে কিছু গাছ বসিয়েছিলাম, জানেন তো, বাগানে কোনোদিন গাছ হয় না। একটা বাঁশ ঝাড় আছে আমাদের, ওই বাঁশ ঝাড়টার জন্য আর গাছ হয় না। আপনারা যদি কেউ থাকে বাঁশ ঝাড় নেওয়ার জন্য, চলে আসবেন আমাদের বাড়িতে। ঠিক আছে, চলুন আমাদের বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এইটা আমাদের বাগান, দেখেছেন। এই বাঁশ ঝাড়টার কথাই বলছিলাম। এই বাঁশ ঝাড়টার যে অবস্থা, এই বাঁশ ঝাড়টার জন্য আমাদের সারা বাগান নষ্ট করে দিচ্ছে। আর বাঁশ ঝাড়টার জন্য আমাদের কিছু হচ্ছেও না, বন জঙ্গলে ভর্তি। আর দুটো আম গাছ আছে, ওই আম গাছে আম যে কবে হবে, আম আমরা খেয়েছি, অনেক আম হয়, অনেক। একটা গাছে পুরো নারকলের মতো আম হয়। আর নারকল গাছও আছে, সব গাছই আছে মোটামুটি। ওই কি গাছ বসিয়েছি চলুন দেখা যাক। এই যে বন জঙ্গলের মধ্যে অনেক বন জঙ্গল হয়ে গেছে। এটা একরকম বাগান না, এটা একটা জঙ্গলে পরিণত হয়েছে, বুঝলেন। পারলে আমরা পরিষ্কারও করতে পারি, কিন্তু আমরা পরিষ্কার করছি না, বাগানও চুরি হয়, বুঝলেন। বাগান যতদিন না ঘেরা হচ্ছে ততদিন বাগান পরিষ্কার করলেই চুরি করে নিয়ে চলে যাবে। এটা আমাদের বাড়ির লোকের ধারণা, বুঝলেন। তাহলে গাছগুলো দেখানো যাক। এই গাছটা দেখেছেন, এই গাছটা স্থলপদ্ম গাছ। এখন স্থলপদ্ম কি হবে আমি জানি না, তবে হয়েছে তো, গাছটা বেঁচে তো আছে। জবা গাছ আছে, দুটো জবা গাছ। যাই হোক, এই আমার নীলকণ্ঠ গাছে কি হলো, নীলকণ্ঠ ফুল হচ্ছে না। আমার নীলকণ্ঠ খুব ভালো লাগে, সত্যি বলছি। ফুল গাছ আমার খুব পছন্দ, গাছপালা খুব পছন্দ। পেছনে খুব নোংরা, জানেন তো, পরিষ্কার করে নিয়ে ইচ্ছা করি, বুঝলেন। তো দেখুন
আমার বোন কি করছে এখন দেখা যাক। এই যে আমাদের বাড়িতে ঠান্ডাটা মনে হচ্ছে বেশি পড়েছে, আর বোনের ঘরে এটা মনে হচ্ছে বড় পড়ার দেখুন দেখা যাবে না আপনাদের। এই তো বড় পড়ছে ঘরটা, এত ঠান্ডা। এই যে আমার বোন ঘর থেকে বেরোচ্ছেই না, ঘর থেকে বেরোচ্ছেই না, আরও শুয়ে আছে। এরা শুধু শুয়েই থাকে আমাদের বাড়িতে অর্ধেকটা সময়। সকালবেলা কোথাও যাওয়ার ছিল, ভুলে যাচ্ছিস? আজ তোর হসপিটালে যাওয়ার কথা ছিল। হ্যাঁ দাঁড়াও বেটা দাঁড়াও, এটা তো এখনো হয়নি। বনে বনে যা হয় আর কি, বুঝতেই পারছেন। আজকে তো ছাড়বো না, চলুন খাওয়া দাওয়াটা হয়ে যাক। এই যে মটনের প্রেসার কুকারের দিয়ে খুলেছে। এই যে মটন অনেকদিন মানে মটন খেতে ভালোই লাগে, কিন্তু মটন তো খাওয়া বেশি ভালো না, শরীর স্বাস্থ্যের কথা ভাবতে হয়। ভগবান যে কেন খাওয়া। ঠিক আছে, হাই হ্যালো হাই করে দে, হাই করে দে। আচ্ছা থ্যাংক ইউ। এই যে বাড়ি থেকে বেরিয়ে এটা 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 একটা অন্যের পুকুর, ওইটা আমাদের পুকুর। ঠিক আছে, পুকুরে মাছ পাওয়া যায় না, কারণ মাছ অন্য কেউ খায়, আমরা তো খাই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেগেটিভ কথা বলে লাভ নেই। এই যে আমাদের কাচারি পড়ার মাঠ, সব কিছুর নাম আছে মাঠের। এটা আমাদের পোস্ট অফিস ওইটা, আর এটা আমাদের মাঠ। আরেকটা মাঠ আছে, আপনাদের দেখিয়েছিলাম আমার ভিডিওতে, আছে বেললাঙ্গা মাঠ। খুব ভালো দেখতে, আমাদের গ্রামটা দারুণ দেখতে। আমি চলে এসেছি আমার বাড়িতে, আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার জান। এই বাড়ি সুন্দর না? আমাদের বাড়িটা কত সুন্দর না? আমাদের বাড়ির মধ্যে কত কিছু, বাড়িতে এলে আর কিচ্ছু চাই না আমাদের। গোলা দুটো আছে। এই যে মটন হচ্ছে, মা ধরে যাচ্ছে, তলা তলা ধরে যাচ্ছে। দাও দাও, ধরে যাচ্ছে, নেড়ে দাও। এই জল দিয়েছি। হ্যাঁ জল দিলাম, কোথায় দিতে পারলাম না। মটনটা কেমন দেখতে হয়েছে দেখুন, অতটা জল দিয়ে দিলে কষানোই হয় না এখন। আমার মায়ের চটক পটক রান্না, আমি তো রাঁধতে পারি না এরকম চটক পটক। যাই হোক, আমার চিকেনটা এবার আমি কীভাবে করলাম, ম্যারিনেট করেছি, দই দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে এটার মধ্যে আছে তন্দুরি মশলা, আছে চিকেন মশলা, মটন মশলাও দিয়েছি একটু করে, আর একটুখানি গোলমরিচ এর গুঁড়ো। ব্যাস এই অবধি করেছি। এবার ধনে পাতা আর লঙ্কা, ধনে পাতা বাটা করে দেবে মা, একটু লঙ্কা দেবে, ব্যাস একটু ঝাল ঝাল, একটু নুন দেবো, নুন দিই। মটনটা দারুণ হয়েছে। আমি রান্না করবো ভালো হবে কিনা জানি না, কিন্তু আমার মা ভালো রান্না করে জানেন। এতটুকু নুনে হবে, নুন স্বাদ অনুসার। হ্যাঁ হয়ে গেছে, নুনে হয়ে যাবে মনে হচ্ছে। চলুন একটু পর একটুখানি, ফার্স্ট টাইম এই যে ম্যারিনেট করে ফেলেছি, একটু ধনে পাতা বাটা পড়বে, ধনে পাতা। এই যে মটনটা দেখুন কালারটা দারুণ এসেছে। আর আমার মাম্মি রান্না করছে, আমার মা রান্না তো এখন হেভি হয়ে গেছে, রান্নার হাত এখন, আমি তো রান্না করা ভুলে গেছি, আমার মা রান্না করে খুব ভালো এখন, সত্যি বলছি। তো এটা এখন ম্যারিনেটে থাকুক, নুন বেশি হয়ে যাবে না তো আমার চিন্তা হচ্ছে, তাই হাতটা ধুয়ে নিই, রান করে খেয়ে দিয়ে মাঠে চলে এসেছি, শীত করছে বড্ড। খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে মা দারুণ মটন রান্না করেছে, খেয়ে দিয়ে মাঠটায় এসেছিলাম, বাড়ি চলে যাচ্ছি। তন্দুরি আগে স্টার্ট করলাম, এত ঘুটে দিয়েছি। আরে মা হয়ে যাবে, এই দেখো না তন্দুরি কি করে কয়লা ভাঙিয়েছি, আমার হাত দুটো দেখুন। ইয়েস, আজকে কি হবে আমি জানি না, তবে আমি চেষ্টা করছি ভরপুর, চেষ্টার কোনো শেষ নেই। এই যে আগুন ধরিয়েছি, এখন ধরবে কি ধরবে না আমি জানি না, তবে চেষ্টা তো এখনো আছে, চেষ্টার কোনো শেষ নেই, চেষ্টা করবো আপাতত। আগের বারে এরকম ধরাতে গিয়ে ধরেনি। কি মনে হচ্ছে হয়েছে? আমার মনে হচ্ছে না একটাও হয়েছে। কোথায় গেল? ঠিক আছে, এটা দিয়ে হাওয়া দিই। ও মা, হলো না। তন্দুরি কেমন হয়েছে বোন? কেমন করেছি বল? এই যে তন্দুরি করে ফেলেছি ফ্রেন্ডস। পুদিনা চাটনি দিয়ে, ধনে পাতার চাটনি আর ঝাল ঝাল, ভালো হতো। কিন্তু যা যে কষ্ট করেছি এই খাবারটা খেতে পারছে, এই অনেক অনেক কষ্ট করেছি, অনেকক্ষণ, সেই কখন ধরে করছি, 4টে থেকে, প্রথমেই ধরে যেত 4টে থেকে, আমি ধরাতে পারছিলাম না, কি কষ্টে, আবার গ্যাসে, লাস্টে গ্যাসে হয়েছে, কয়লা ধরাতেই পারছিলাম না, কি কষ্ট করে কয়লা ধরিয়েছি, তাও একটুখানি কয়লায় হয়েছে, বাদ বাকিটা গ্যাসে হয়েছে, পারিনি, কয়লা নিভে গেছে।
খুব কষ্ট করে আগে তন্দুরির গল্প বলি তাহলে আপনাদের। তন্দুরি যেভাবে রান্না করেছি ওটা আঁচ ধরানো মুখের কথা না। ওরে বাবরে, কয়লা তো ধরেই না, কি বিচ্ছিরি কয়লা। আমি যে আধ ঘন্টা কাগজ ফাগজ বাড়ির মনে হয় সব কাগজ আমি পুড়িয়ে ফেলেছি, দিয়ে আমি তাও আমার আঁচ ধরেনি। প্রথমে আমি যা করেছি সব ভুল। তারপরে বিশু কাকা যা হোক করে একটা মানে চেষ্টা করলে, আচ্ছা বিশু কাকাকে কে হয়, বিশু কাকাকে দেখানো হোক। এই তো বিশু কাকা, এটা হচ্ছে আমার দাদুর ঘর, এইটা আমার দাদু দুর্গাদাস সিংহ রায়। এই দাদু আমার ফেভারিট দাদু, বুঝলে। আমার দাদু 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 অনেক ভালো ছিল, আমার দাদু অনেক ভালো। এইটা হচ্ছে সন্টা মানা সন্টা সোনাগো, এটা হচ্ছে সোনাগো। এটা হচ্ছে আমাদের বিশু কাকা, বাবা চাকা চাকা। এইটা রান্নাঘরে আছে। তো আপনাদের এই যে সাদা কালো ছবিটাই দেখুন, আমার ঠাকুমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা বাপির এবার আমার ঠাকুমার সঙ্গে আপনাদের পরিচয়, তখন সাদা কালো ছবিটা আপনি দেখতে পারেননি। তো এই যে আমার ঠাকুমাটা দেখুন, কনকলতা সিংহ রায়। তো কেমন লাগলো আমার ঠাকুমাকে দেখে? ঠাকুমার দাদু। আর আমার বাবাকে তো দেখেছেন, এইটা আমার বাবা। তো আমার বাবাকেও হেভি হ্যান্ডসাম ছিল দেখতে, বাবার মতনই আমরা খাই পাটি। এইটাই হচ্ছে আমার বাবার ঘর। চলে এলাম বাপির ঘর থেকে। আর ওইটা হচ্ছে আমার মাতারা। আর আমার ঘরেরও কিছু ছোট্ট দেখি ঠাকুর মন্দির আছে। এইটা হচ্ছে আমার ঘর। হারমোনিয়ামে আমার মায়ের গান শুনলে একদিন গান শোনানো হবে। আমার মা খুব সুন্দর গান করে, জানেন। আমার গলা তো ভালো না, কিন্তু আমার মা খুব সুন্দর গান গায়। বুঝতে পারছেন আজকে আমাদের বাড়িতে যা যা করেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। তো এখন রাত হয়ে গেছে, তো আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। আর হচ্ছে সব বলে নেন টাটা বাই বাই করে ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারটা আমাকে বাই বাই কিছু কথা বলবো। ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, এবার জিরে জল খাবো। এবার জিরে জল খাবো। যদি আমার রোগা খবর জানতে চান তাহলে এর কাছে জেনে নেবেন, এ আমার ডায়েটিশিয়ান। চায়ে ওই চাটা খাচ্ছে এখন। আর ওকে বন্ধুরা, পরের ভিডিও দেখাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো থাকবেন, এনজয় করবেন। জীবন একটাই, এনজয় করার মুহূর্ত। আপনারা এক মুহূর্ত মানে এক মুহূর্ত বাদ দেবেন না। আর আমার মা, এসো মা, তুমি কি বলতে চাইছো? আমি মা নই, এটা বেহেন, ছোট্ট বোন, ছোট্ট মতন মাম্মি। আর মাম্মি এসেছে বাই বলার জন্য। গুড নাইট। গুড নাইট। ওকে বাই বাই।